আমার ওয়াইফ আর আমরা দুজন ডিওএইচএস যেখানে আমি থাকি বনানী ডিওএইচএস ওখানে বিড়ালদের খাওয়াতাম। তো এভাবে করে করে আমাদের বাসায় যে বিড়ালগুলি আছে ওদের সব ডিওএইচএসের রাস্তা থেকে উদ্ধার করা। 2023 রোজার মাসে আমার মাথায় বুদ্ধিটা আসে, আমি আমার ওয়াইফের সাথে এটা শেয়ার করি। পরিকল্পনা আসে যে রাস্তায় অনেক বিড়ালদের অসহায় অবস্থায় পাই, ওদের একটা ভালো ঘর দেওয়ার জন্য। বিড়াল বাড়ি অ্যাকচুয়ালি আমরা সিরিয়ার একটা স্যাংচুয়ারি দেখে ইন্সপায়ার্ড হয়ে করেছি। সিরিয়ার মতন কান্ট্রিতে ওরা এতগুলো বিড়াল নিয়ে একটা স্যাংচুয়ারি করেছে। তো বিড়াল বাড়ির কনস্ট্রাকশনও শুরু হয় 2023 শেষের দিকে। কনস্ট্রাকশন কাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা এই বসুন্ধরাতে কনস্ট্রাকশন সাইটে খুব কাছাকাছি একটা ফ্ল্যাট নেই এম ব্লকে। তো এম ব্লকে আমরা যেসব বিড়ালদের রেস্কিউ করতাম ওখানে রাখতাম। তো এখন আমরা শুরু হওয়ার পর আপাতত 2 জায়গা মিলায় এম ব্লক আর এই মেইন সাইট মিলায় আমাদের প্রায় 40 জন বিড়ালের মতো আছে। 40 জনের মধ্যে দেখা গেছে যে 30 জনই বেশ মোটামুটি ক্রিটিক্যাল অবস্থায় ছিল। তো এর মধ্যে প্রায় 20 জনের মতো সুস্থ করা হয়েছে, এখন মোটামুটি ভালো অবস্থায় আনা হয়েছে। তো এখনও বেশ কিছু ক্রিটিক্যাল কেস আছে, তো ওদের আলাদা রাখা হয় অন্যদের থেকে। যারা সুস্থ আছে ওরা এই মেইন জায়গাতে একসাথে আছে। এখানে আমরা অনেকগুলা শেলফ করে দিয়েছি, তারপরে ছোট ছোট ক্যাট হাউসেস, তারপরে বাস্কেট এগুলো রেখেছি যাতে ওরা যারা যারা একটু আইসোলেটেড থাকতে পছন্দ করে ওরা ওদের মতন রেস্ট করতে পারে। বৃষ্টি হলে ওরা সবাই একসাথে একটা জায়গায় সবাই শুয়ে থাকে। সো এই জিনিসগুলো অনেক মজা লাগে দেখলে। যেমন এখানে উইন্ডোগুলো, তারপরে এই সাইডে সব জায়গায় ওপেন, সো ওরা বাইরের সিনটা দেখতে পারে। ওরা চাইলে এখানে পুরো এরিয়াটা ঘুরতে পারে। এখানে কোনো ক্লোজ স্পেস নাই, পুরাটাই আমরা বিড়ালদের জন্য করে দিয়েছি। এই সেকেন্ড ফ্লোরটা একটা রুম আছে, সেটা আইসোলেশনের জন্য। যারা অনেক সিক, যাদেরকে অন্য বিড়ালদের সাথে মিক্স করতে দেওয়া যাবে না, ওদেরকে আমরা ওই আইসোলেশন রুমে রাখি। আমরা এখানে কোনো বিড়াল ঢুকানোর আগে নিয়ম হলো একটা ওয়েট চেক আপ করা মাস্ট, ফ্লু টেস্ট করা ম্যান্ডেটরি। তো ওয়েট চেক আপ করে মানে বিড়ালটার কি সমস্যা ওভাবে করে একটা ট্রিটমেন্ট প্ল্যান বানায় তারপর এখানে আনা হয়। সকালবেলা আমরা পেঁপে আর মুরগির মাংস আমরা দিই। দুপুরবেলা আমরা আবার খাবার দিচ্ছি আর ক্যাট ফুড, তারপর মাঝে মাঝে চিকেনও দেওয়া হয়। আর রাত্রেবেলা মাছ, মিষ্টি কুমড় ভাতের সাথেও দেওয়া হয়। আর এগুলি তাদেরকে খাবারটা খাওয়ানো হচ্ছে। আর এমনি সারাক্ষণ বিড়ালরা ওদের সাথে ওরা খেলাধুলা করে, তাদের সাথে সময় দেই। খুবই ভালো লাগে তাদের সাথে খেলাধুলা করতে, ওরা খুবই পছন্দ করে। সত্যি কথা বলতে মানুষ যেটা মনে করতেছে যে বসুন্ধরার ভিতরে এরকম একটা প্রতিষ্ঠান বানাইছে, তো এইখানে আসলে অনেক বিড়াল রাখা যাবে এবং তারা ফ্রি সার্ভিস দিতে থাকবে, ওদেরকে এখানে রেখে গেলেই সমস্ত দায়িত্ব শেষ। কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমরা এখানে মেইনলি আমরা নিজেরা রেস্কিউ করছি, আমাদের চোখের সামনে পড়ছে, ওদেরকে আনছি। আমরা ট্রাই করব মানুষদের থেকে যাদের অবস্থা খুব বাজে, সেটাও হচ্ছে আমাদের প্রোগ্রামিং ফুল চালু হওয়ার পর। বাংলাদেশে লাস্ট কয়েক বছরে পশু পাখি অ্যানিমাল রাইটস নিয়ে, পশু পাখি এদের নিয়ে অনেকজনই কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। আমাদের ইচ্ছা হলো এই ওদের কাজ ধরে আমরাও কিছু হেল্প করতে এই ব্যাপার স্যাপারে, আর একটা কমিউনিটি তৈরি করতে, যে মানুষজন যদি আরও অ্যাওয়্যার হোক, আরও জানুক কেমনে কি করে সাহায্য করতে পারি। কারণ ওরা বোবা প্রাণীদের কেমনে সাহায্য করা যায়, ওইটাই আমরা চাচ্ছি মেসেজটা আর একটু ছড়াতে। দেখা যায় এখন অনেকজন কাজ করতেছে কিন্তু অনেক কিছু স্ক্যাটার্ড হয়ে আছে। তো আমরা সবাই একত্রিত হয়ে যদি কাজ করতে পারি, অ্যানিমালদের লাইফে এই দেশে অনেক ইজিয়ার হয়ে যাবে, আর আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ার অন্য জায়গায় নিয়ে যেতে পারবো।